এই শ্মশান থেকে বিভিন্ন কয়লার টুকরা, তারপরে বিভিন্ন ধরনের রাত্রে রাত্রে আসে বলে সব রাত্রি দিনে মানুষ নিয়ে যায়, এসে কত লোক নিয়ে যায়, ওর দরকার আছে নাকি ও সব। আচ্ছা এইটা কতদিন আগে? এই যে 2 বছর আগে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শ্মশানের ফিল্ড। তো এখানে যারা সনাতন ধর্মী আছে এখানে তাদের লাশগুলা পুড়িয়ে তারা এইভাবে করে রাখে। ঠিক আছে, আমরা এখন দেখাবো যে রিসেন্টলি যে লাশটি এখানে পোড়ানো হয়েছে সেই জায়গাটি আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যারা সনাতন ধর্মে আছে তারা মৃত্যুবরণ করার পরে এখানে তাদের লাশটি বিভিন্ন কাঠ দিয়ে পোড়ানো হয়। আপনারা কয়লাগুলো দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন। যখন এই লাশটি পোড়ানোর পরে যখন ছাই হয়ে যায়, যে বাকি অংশটুকু থাকে সেই অংশটুকু নিয়ে তারা কবর খুঁড়ে সেই জায়গাটিতে তারা পুঁতে রাখে। এই যে দেখা যাচ্ছে। সো আরও আছে, আমরা যদি দেখাই যে কবরগুলা দেখায় বা যে তাদের হিন্দুদের বাকি কবরগুলা দেখা একটু এই সাইডে দেখতে পাচ্ছেন আপনারা। এখানে অনেকগুলো কবর আছে, কিন্তু বাট আমাদের মুসলিম ধর্মে যেরকম আমরা কবর সাধারণত শখ করে রাখি, সাধারণত যারা হিন্দু ধর্মে থাকে তারা কিন্তু তেমন একটা পরিচর্যা করে না। তারা বিশ্বাস করে যে তাদের মৃতদেহ কাঠখড়িতে পুড়িয়ে দিলেই তাদের আত্মা বা তাদের রুহু তারা ধুলোয় ভেসে যায়। ওকে, তারা এই বিষয়গুলো করে। সো আমি জাস্ট একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে এখানে এখানে দেখা যাচ্ছে বন জঙ্গল হয়ে গেছে, তো দেখা যাচ্ছে না। এখানে একটা জায়গা ছিল, এখানে অসংখ্য বাঁশ খড়ি খাট এগুলা পড়েছিল। আর ভয় নেই, বুঝেছেন? এই কানবের একটা ছেলে কর্তারপুর গেল, তার 8টা বেজে গেছে, ইলিশ মাছ নিয়ে আসছিল। আনতে আনতে ওদের আসছে, ওই যে পেট নিয়ে বলে না, ওই পেট নিতে দেখে বসে মাছ দিলাম। এবার বলছে চ সামনে চ মাছ দিব আনি। এরা আগাতে 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 9 কিলো পার হয়ে গেছে। এবার ফোনে সোজা করে এসে বলছে, এ ভূত আসছে ফেদিন তোরা নেই, আমাদের লেখাতে মাছ নিয়ে আছে, অন্য লেখার মাছ নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, বলার দাম তো ধরে ফেলালে ওটা। তা বলার পর আছে এবার সে কেমন কেমন দাড়ি থেকে চলে গেছে বাড়ি, ও মাছ নিয়ে চলে গেছে মাঝখান দিয়ে। এই হচ্ছে মানুষের বুদ্ধি, এই জন্য মানুষকে বলাই পৃথিবীর শ্রেষ্ঠ জীব। ঠিক আছে, মানুষের মতন কেউ আছে নাকি? তো এইটাই ইনসান সব মাছের ভাই লাগে। আমরা অনেকে শুনি যে এখান থেকে বিভিন্ন প্রচুর বড় শুনি, অনেক গল্প বলে। আজকে সপ্তাহখানিক আগে রাত 10টার সময় আমি ওই সামনে বসে আছি, বসে থাকার পর ভালো লাগবে না, আমি ওই ফিলার করি, এখন ঘর আছে, ঠিক আছে, ঘরের পরে বসে থেকে তারপরে আমি ডেকানো হই দিয়ে আস্তে আস্তে কোল দিয়ে এই কুচু হই কান্দ দিয়ে আমি না যাচ্ছি, দেখি বড় যাচ্ছে। এবার এই দাঁড়িয়ে সাথে আমি বলছি দাঁড়িয়ে কোপ মারবো, আর বলছি কোপ মারলি অর্ধেক মনে হচ্ছে আমার গায়ে ছো মারবে। হ্যাঁ, তা আমি দেখলাম আস্তে আস্তে যখন কিছু হচ্ছি তখন দেখি সাপটা আমার সারা হয়েছে দিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছে। তখন আমি সাপটা দেখে আস্তে আস্তে চলে যাচ্ছে, মারলি মাথা যখন বাগানের ভিতরে হয়তো আমার আজ মারতে পারবে না। এবার আমি দাঁড় দিয়ে কোপ মারলাম, মারলি লেজ ছাড়া 1 হাত দূরে আসছে, অর্ধেক ঝুলে গিয়েছে। আচ্ছা, অনেকে শুনি যে এখান থেকে বলে অনেক কবিরাজরা এই শ্মশান থেকে বিভিন্ন কয়লার টুকরা,
তারপরে বিভিন্ন ধরনের যা তা সে নেয়ও আছে, অনেকে কবিরাজ আছে। রাত্রে রাত্রে আসে বলে সব। রাত্রি কোনো দিনে মানুষ নিয়ে যায়, এসে ও কত লোক নিয়ে যায়, ও দরকার আছে নাকি ও সব। আচ্ছা এইটা কতদিন আগে এই যে এই এইখান আছে আজকে 2 বছর আগে। 2 বছর আগে এরপরে আর 2 বছর কোন কারণে বলছি, এই কেমন 1-2 হাজার লোক হচ্ছিল, আমি এইখানে 2 বিঘে উস্তে করিলাম ওই ভুই। আচ্ছা উস্তে করার পর উস্তে আলাম না দিয়ে কঠিন ধরাধরি দেয়, এক রাতে 2 বিঘে উস্তে কেটে দিল বুঝেছে, এক রাতে। ওই যে উস্তে কাটার ঘটনা হ্যাঁ আমার ছিল 2 বিঘে উস্তে কেটে প্রচুর ধরিল উস্তে। সব কেটে দিলেন আপনার? তারপরে যখন সাংবাদিক নিয়ে আসলাম, নিয়ে এসে তারপর সুবাহতে নিয়ে আসলাম, ঠিক আছে এখনো চলছে ঝুলে পড়ছে। আপনাদের নিজস্ব জমিতে না? আপনাদের এটা নিজের সাথে আমাদের আছে 8-9 বিঘা আছে। আপনি দলদারি করেন না? হ্যাঁ দলদারি এত কি? ও দলদারি করে খাইতে দেবে সব, যে দলই দেবে মনে করে আমাদের, ঠিক আছে কোন কারণে আছে, আমরা চাষা মানুষ, কেউ আমাদের খাইতে দেবে না, আমাদের নিজের কর্ম নিজেই করে খেতে হবে, ঠিক আছে। তাহলে ওইটা হচ্ছে যে 2 বছর আগে। কি না এই যে পুরানোটা এখন দেখা যায় না, সব মাটিতে ভরে গেছে তো অনেকদিন আসা হয়নি, যার কারণে। সো আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে হবে। সো আজকে এতটুকুই, সবাইকে আল্লাহ হাফেজ, আবার নতুন কিছু দেখা হবে।